সময়টা আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগের। সাহারা মরুভূমির উত্তপ্ত বালির বুকে মানুষ এমন এক স্থাপত্য তৈরি করেছিল যা আজও আধুনিক বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানিয়ে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, যখন চাকা বা ক্রেনের আবিষ্কারই হয়নি তখন কিভাবে মানুষ লক্ষ লক্ষ টন ওজনের পাথর শত শত ফুট উঁচুতে তুলল। আমরা কথা বলছি মিশরের পিরামিড নিয়ে। পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একমাত্র এটি আজও প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর ধরে রোদ, বৃষ্টি, ঝড়, ভূমিকম্প সবকিছুকে অতিক্রম করে এটি আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। কিন্তু প্রশ্ন হলো, কেন তৈরি করা হয়েছিল এই আকাশচুম্বী সমাধিগুলো? শুধুই কি কবর, নাকি গোপন কোনো জ্ঞান, হারানো প্রযুক্তি, অথবা মানুষের অদম্য বিশ্বাস আর জেদের প্রতিফলন? কেউ বলেন এলিয়েন, কেউ বলেন উন্নত কোনো হারানো সভ্যতা, আবার ইতিহাসবিদরা বলেন এটাই মানব সভ্যতার এক চূড়ান্ত উদাহরণ। সত্যিটা কোথায়? আজকের এই ভিডিওতে আমরা জানব পিরামিডের ভিতরের অন্ধকার সুড়ঙ্গ, রহস্যময় কক্ষ আর আধুনিক স্ক্যানিং প্রযুক্তিতে আবিষ্কৃত গোপন কুঠুরির কথা। পিরামিড বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে গিজার সেই বিশাল তিনকোনা কাঠামো। কিন্তু এই রূপে পিরামিডের জন্ম একদিনে হয়নি। এর পেছনে রয়েছে শত বছরের চিন্তা, পরীক্ষা আর ব্যর্থতার গল্প। প্রাচীন মিশরের রাজারা বিশ্বাস করতেন মানুষ মৃত্যুর পর পুরোপুরি শেষ হয়ে যায় না। তাদের আত্মা, তারা যাকে বলতো কা, মৃত্যুর পর নাকি তারা নক্ষত্রলোকে যাত্রা করে এবং এক সময় আবার পৃথিবীতে ফিরে আসে। এই বিশ্বাস থেকেই মৃতদেহকে অক্ষত রাখার চেষ্টা করা হতো, কারণ আত্মা ফিরে এলে যেন নিজের দেহকে চিনতে পারে। সেই উদ্দেশ্যেই প্রথমে তৈরি হতো মাস্তাবা, মাটির তৈরি একতলা সমাধি, যার নিচে থাকতো কবর আর উপরে থাকতো পূজার স্থান। এখান থেকেই শুরু পিরামিডের বিবর্তন। এই ধারণায় আমূল প্রবর্তন আনেন এক অসাধারণ প্রতিভাবান মানুষ, ইমহোটেপ। তিনি শুধু একজন স্থপতি নন, ছিলেন চিকিৎসক, দার্শনিক এবং জ্যোতির্বিদও। ফারাও জোসের জন্য তিনি খ্রিস্টপূর্ব ২৬৭০ অব্দে সাক্কারা অঞ্চলে তৈরি করেন ইতিহাসের প্রথম পিরামিড, স্টেপ পিরামিড। এটি ছিল একের পর এক মাস্তাবা সাজিয়ে তৈরি করা সিঁড়ির মতো বিশাল কাঠামো। ধারণা করা হয় এই ধাপগুলো প্রকৃতিভাবে ফারাওদের মর্যাদা, শক্তি ও ক্ষমতার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। এই প্রথম মানুষ পাথর দিয়ে আকাশ ছোঁয়ার সাহস দেখিয়েছিল। এরপর ক্ষমতায় আসেন ফারাও স্নেফেরু। তিনি আরও এক ধাপ এগোতে চাইলেন। তার লক্ষ্য ছিল মসৃণ, নিখুঁত একটি পিরামিড, যা আগের সব কাঠামোকে ছাপিয়ে যাবে। কিন্তু প্রথম প্রচেষ্টায় হিসাবের সামান্য ভুল পুরো কাঠামোকেই বেঁকে দেয়। আজ আমরা সেটিকে চিনি বেন্ট পিরামিড নামে। কিন্তু স্নেফেরু হাল ছাড়েননি। সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে তিনি তৈরি করেন রেড পিরামিড। এটি ছিল বিশ্বের প্রথম সম্পূর্ণ সফল মসৃণ পিরামিড। আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই পথ যা শেষ পর্যন্ত মানব ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দেয়, গ্রেট পিরামিড অফ গিজা। এরপর আসে ফারাও স্নেফেরুর পুত্র ফারাও খুফু। তিনি ছিলেন এমন এক শাসক যিনি মৃত্যুর পরেও নিজের নামকে অমর করে রাখতে চেয়েছিলেন। খুফু চেয়েছিলেন এমন এক সমাধি যা পৃথিবী আগে কখনো দেখেনি, এমন কিছু যা শুধু তার দেহ নয়, তার ক্ষমতা, অবস্থান ও ইতিহাসকে চিরকাল ধরে রাখবে। সেই ইচ্ছার ফলাফলই হলো গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিডের উচ্চতা ছিল প্রায় ৮৮১ ফুট। আজকের দিনের হিসেবে এটা যেন প্রায় ৪০ তলা একটি ভবন। অবাক হওয়ার বিষয় হলো, প্রায় ৪,০০০ বছর ধরে এটি মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা হিসেবে টিকে আছে। সভ্যতা বদলেছে, সাম্রাজ্য উঠেছে নেমেছে, কিন্তু আইফেল টাওয়ার তৈরি হওয়ার আগ পর্যন্ত কেউ এই উচ্চতার রেকর্ড ভাঙতে পারেনি। গ্রেট পিরামিড নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ২৩ লক্ষ পাথরের ব্লক। প্রতিটি ব্লকের ওজন গড়ে প্রায় 2.5 টন, আর কিছু ব্লক ছিল 10 থেকে 15 টনেরও বেশি ভারী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর অনেক গ্রানাইট পাথর আনা হয়েছিল প্রায় ৮০০ কিলোমিটার দূরের আসওয়ান অঞ্চল থেকে। গবেষকদের ধারণা, নীল নদের বার্ষিক বন্যার সময় এই বিশাল পাথরগুলো নৌকায় করে ভাসিয়ে আনা হতো। পানি কমে গেলে সেগুলো গিজার মালভূমিতে টেনে তোলা হতো। ভাবুন একবার, হাজার হাজার বছর আগে মানুষ কি নিখুঁতভাবে প্রকৃতির সময়কে কাজে লাগিয়েছিল। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, এই বিশাল পাথরগুলো উপরে তোলা হলো কিভাবে? তখন তো কোনো ক্রেন ছিল না, কোনো আধুনিক যন্ত্রও ছিল না। সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো র্যাম্প থিওরি। বিজ্ঞানীরা মনে করেন পিরামিডের চারপাশে ধাপে ধাপে বিশাল মাটির ঢালু র্যাম্প তৈরি করা হয়েছিল। সেই র্যাম্পের ওপর দিয়ে হাজার হাজার শ্রমিক কাঠের স্লেজে করে পাথর টেনে তুলত।
আশ্চর্যের বিষয় হলো আধুনিক গবেষণায় দেখা গেছে বালির উপর সামান্য পানি ঢাললে ঘর্ষণ প্রায় 50% পর্যন্ত কমে যায়। প্রাচীন মিশরীয়রা এই কৌশল জানত বলেই এত ভারী পাথর সরানো সম্ভব হয়েছিল। আর পিরামিডের নির্মাণ শৈলী, সেটাই হয়তো সবচেয়ে বড় রহস্য। দুটি পাথরের মাঝখানে এতটাই নিখুঁত ফাঁক যে আজও সেখানে একটি ব্লেড পর্যন্ত ঢোকানো যায় না। শুধু তাই নয়, গ্রেট পিরামিডের চারদিক একেবারে নিখুঁতভাবে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিমের দিকে মুখ করা। আধুনিক জিপিএস আর স্যাটেলাইট প্রযুক্তি ছাড়াই এমন নিখুঁত দিক নির্ণয় আজও ইঞ্জিনিয়ারদের বিস্মিত করে। এতদিন আমরা সিনেমা আর গল্পে দেখে এসেছি চাবুকের আঘাতে কৃতদাসদের দিয়ে পিরামিড বানানো হয়েছে, কিন্তু প্রত্নতাত্ত্বিক প্রমাণ একেবারেই ভিন্ন কথা বলে। 1990 সালে গিজার কাছেই আবিষ্কৃত হয় পিরামিড নির্মাণকারী শ্রমিকদের গ্রাম ও সমাধিক্ষেত্র। সেখানে পাওয়া কঙ্কাল, সরঞ্জাম আর কবরগুলো প্রমাণ করে এরা কেউ কৃতদাস ছিল না, এরা ছিল দক্ষ কারিগর, রাজকীয় মর্যাদা পাওয়া শ্রমিক, যারা এই কাজকে সম্মানের দায়িত্ব হিসেবে নিয়েছিল। এই আবিষ্কার পিরামিডের ইতিহাসকে শুধু বদলায়নি, এটি প্রমাণ করেছে গ্রেট পিরামিড ছিল মানুষের জ্ঞান, সংগঠন আর অদম্য সংকল্পের এক চূড়ান্ত উদাহরণ। পিরামিড নির্মাণকারী শ্রমিকদের জন্য ছিল ভালো খাবার, মাংস, রুটি ও বিয়ার, ছিল চিকিৎসা ব্যবস্থাও, এমনকি ভাঙা হাড় সারিয়ে তোলার প্রমাণও পাওয়া গেছে। ধারণা করা হয় নীল নদের বন্যার সময় কৃষিকাজ বন্ধ থাকলে কৃষকরাই সম্মান ও ভক্তি থেকে এই নির্মাণ কাজে যোগ দিত। পিরামিডের রহস্য এখানেই শেষ নয়, যত গভীরে যাওয়া যায় প্রশ্ন ততই বাড়ে। একটি বহুল আলোচিত তত্ত্ব অনুযায়ী গিজার 3টি পিরামিড আকাশের অরিয়ন বেল্ট অর্থাৎ কালপুরুষ নক্ষত্রমণ্ডলের 3টি উজ্জ্বল তারার সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছিল। এই ধারণাটিকে বলা হয় ওরিয়ন কোরিলেশন থিওরি। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফারাও মৃত্যুর পর নক্ষত্রলোকে যাত্রা করেন এবং দেবতাদের সঙ্গে মিলিত হন। তাই অনেক গবেষকের ধারণা পিরামিডের বিন্যাস কোনো কাকতাল নয়, এটি ছিল আকাশের মানচিত্রের প্রতিফলন। যদিও সব বিজ্ঞানী এই তত্ত্ব মানেন না, তবু আকাশ ও মাটির এই রহস্যময় মিল হাজার হাজার বছর পরেও মানুষকে ভাবিয়ে তোলে। আধুনিক বিজ্ঞানের হাত ধরে সবচেয়ে বড় চমক আসে 2017 সালে। স্ক্যাম পিরামিড নামে এক আন্তর্জাতিক গবেষণা প্রকল্পে বিজ্ঞানীরা ব্যবহার করেন এক অভিনব প্রযুক্তি, কসমিক রে বা মহাজাগতিক কণা। এই কণাগুলো দিয়ে তারা গ্রেট পিরামিডের ভেতর কার্যত এক ধরনের এক্স-রে করেন। ফলাফল দেখে বিজ্ঞানীরাও স্তব্ধ হয়ে যান। গ্র্যান্ড গ্যালারির ঠিক ওপরে তারা আবিষ্কার করেন প্রায় 100 ফুট লম্বা এক বিশাল ফাঁকা জায়গা, যাকে বলা হয় বিগ ভয়েড। এত বড় একটি শূন্যস্থান 4000 বছর ধরে কিভাবে মানুষের চোখের আড়ালে থেকে গেল? এই বিগ ভয়েড আসলে কি? এটি কি কোনো গোপন কক্ষ যেখানে ফারাওদের আসল সমাধি লুকিয়ে আছে, নাকি এটি ছিল নির্মাণ কৌশলের কোনো অজানা অংশ? আজ পর্যন্ত কেউ সেখানে প্রবেশ করতে পারেনি, ফলে এই রহস্য আরও ঘনীভূত হয়েছে। রহস্য এখানেই থামেনি। 2023 সালে বিজ্ঞানীরা আরও একটি গোপন করিডরের সন্ধান পান। প্রধান প্রবেশপথের কাছে আবিষ্কৃত এই করিডরটির দৈর্ঘ্য প্রায় 9 মিটার। 4000 বছরের বেশি সময় ধরে এটি পাথরের আড়ালে লুকিয়েছিল। বিজ্ঞানীদের ধারণা এই করিডরটি হয়তো পিরামিডের ওজন ও চাপ সমানভাবে বন্টনের জন্য তৈরি করা হয়েছিল। আবার কেউ মনে করেন এটি আরও গভীর কোনো অজানা কক্ষের দিকে যাওয়ার পথ। সত্যিটা আজও নিশ্চিত নয়। এইসব আবিষ্কারের মধ্যেই জন্ম নিয়েছে আরও কিছু চাঞ্চল্যকর দাবি। কেউ বলেন পিরামিড ছিল এক ধরনের বিদ্যুৎ কেন্দ্র বা শক্তির উৎস। কেউ দাবি করেন এখান থেকে বিশেষ এনার্জি নির্গত হয়। কিন্তু এসব ধারণার পক্ষে এখনও কোনো শক্ত প্রত্নতাত্ত্বিক বা বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। মূলধারার ইতিহাসবিদদের মতে পিরামিডের আসল উদ্দেশ্য ছিল ফারাওদের অনন্ত যাত্রার প্রস্তুতি। প্রাচীন মিশরীয়দের বিশ্বাসে মৃত্যু শেষ নয়, বরং নতুন এক জীবনের শুরু। সে কারণেই পিরামিডের ভেতরে খোদাই করা হতো পিরামিড টেক্সট। এই মন্ত্রগুলো ফারাওদের আত্মাকে পরকালে পথ দেখানোর জন্য লেখা হয়েছিল। যদিও গ্রেট পিরামিডের ভেতরে ফারাও খুফুর কোনো মমি পাওয়া যায়নি, সম্ভবত তা বহু আগেই লুট হয়ে গেছে। তবুও তার পাথরের সার্কোফ্যাগাস আজও কিংস চেম্বারে পড়ে আছে, ভগ্ন, নিঃশব্দ, কিন্তু ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হয়ে। মিশরের পিরামিড কেবল পাথরের স্তূপ নয়, এটি মানুষের অমর হয়ে থাকার আকাঙ্ক্ষা ও সৃজনশীলতার প্রতীক। 4500 বছর ধরে রোদ, ঝড়, বৃষ্টি এবং সময়ের আঘাত সহ্য করেও এটি আজও দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। হয়তো একদিন প্রযুক্তির উন্নতির সাহায্যে আমরা সেই গোপন কুঠুরির ভিতরে প্রবেশ করতে পারবো এবং আরও অজানা ইতিহাস জানতে পারবো।
কিন্তু ততদিন পর্যন্ত পিরামিড তার বুকে লুকিয়ে রাখা হাজারো রহস্যের মাধ্যমে আমাদের কৌতূহল জাগিয়ে রাখবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।